ক্লাস 6-এ পড়ি, 7-এ উঠবো এরকম বয়স। তো তখন ওরা আমারে প্রেমে প্রস্তাব দেয়। প্রতিবেশী চাচা হইতো। প্রতিবেশী চাচা মানে আপনার বয়সী ছিল নাকি বয়সও বড় ছিল? না, তাদের বয়স 32 এরকম ছিল, আমার 10, 11 থেকে 12 এরকম। ওকে। তো আমি ক্লাস 6-এ পড়ি, 7-এ উঠবো এরকম বয়স। এই বয়সে এরকম ভাবে এত বড়? ওকে। তখন আমি মানে তাদের ভয়ে খালি আমি লুকাই লুকাই থাকি। আচ্ছা। তারপর আরেকজন লোক দিয়ে বলাইছে, তখনও আমি না করছি। না করার পর দুইজন লোক আপনাকে কিভাবে প্রেমের প্রস্তাব দিবে? দিলে তো একজন দিতে পারে, ওরা কি দুজন একসাথে দিয়েছে প্রেমের প্রস্তাব? দুজন না, তার সঙ্গে সঙ্গী ওরা। আচ্ছা। তো মেন হলো আচ্ছা। আর আরেকজন আছে, ও তারা দুইজনই ছিল তার সাথে সঙ্গী আর কি, তার বন্ধু ছিল। আরেকজনের নাম হইলো। আচ্ছা। আমি না করার পর তখন আমাকে খুব বিরক্ত করে স্কুলে যেতে আসতে। আমি আমার মামার বাড়ি স্কুলে পড়াশোনা করতাম। তখন ওরা ওখানে গিয়েও বিরক্ত করে, রাস্তাঘাটে দাঁড়ায় থাকে এরকম, চিঠি লিখে একজনের কাছে দিয়ে দেয় এরকম করে। তো যখন আমি চিঠিও নেই না, তো এগুলো আপনি বলতেন না বাড়িতে এসে কাউকে? জি, আপনি কাউকে বলতেন না যে আপনাকে ডিস্টার্ব করতেছে? আমি আমার এক মামার বলছিলাম, তো মামা বলছে তুমি তাদের কথা কান দিও না। আচ্ছা। তো মামা বলছে ছোট মানুষ, এত মামা একটা মাথায় নেয়নি। তারপরে আমি যখন দুর্গাপূজার ছুটিতে আমাদের বাড়িতে যখন আসি, তখন ওরা মানে বিকেল 3টা-4টার দিকেই মানে আমাদের চারপাশে খালি একের পর এক খালি ঘুরতেছে। যখন ঘুরতেছে তখন আর আমি তখন জানি না অ্যাসিড মানুষকে ছড়ে, আর অ্যাসিডে মানুষের এরকম ভয়াবহ ক্ষতি হয় এরকম বুঝতাম না। তারপরে একজন আমার সামনে দিয়ে যায়, যে বলে কি চেহারা বদলে দিব। তা আমি আর জানি না যে চেহারা বদলে দিব এটা কি কারণ বা কি এর কথা বলছে, এরকম বেশি একটা করিনি। তখন ওরা সেদিন রাত্রেই আমাদের বাবার ঘর ছিল ওই যে বাঁশের বেড়া, জানালাও ছিল বাঁশের। তো আমরা একটা চকিতে থাকতাম, আমার দাদি, আমার এই যে মার ঘরে আমার বাবা আবার বিয়ে করলেন, তো ওই মার ঘরে 2 বোন 1 ভাই, আর আমার মার ঘরে শুধু আমি একা। তখন ওই সবাই আমরা ওই চকিতে থাকতাম। তো আমার সাথে আমার মামাতো বোনও ছিল, আমার একটা মামাতো বোনও আমার সঙ্গে আসছিল বেড়াইতে আমাদের বাড়িতে। তো মামাতো বোনও ছিল, মামাতো বোনের গায়েও লাগছে, প্রায় আমার চেয়ে বেশিও কম না, লাগছে মোটামুটি ভালো এরকম। তো যখন আমাকে অ্যাসিড মারে তখন আর আমি বুঝি না যে এটা অ্যাসিড। তখন আমি দরজা খুলে আমার এক যেটা আছে ওনার গিয়ে আমি জড়াই ধরি যে আমার কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করে সারা। তখন আমার জ্ঞান শক্তি ভালোই আছে, আমি বুঝি। তখন আমার এত জ্বলা জ্বলতেছে, মানে বোঝানো মতো না এরকম। তারপরে আমাদের তো তাঁতের কাজ করে, আমার যেটা আবার বলতো সেটা অ্যাসিড মারছে।